Hello students, how are you? I am Meher Ali Sarkar. আজকে আমি তোমাদেরকে কম্পিউটার অপারেটিং এর উপরে বিশেষ ক্লাস নিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে বাস্তবে আসলে কম্পিউটার কিভাবে অপারেটিং করতে হয়, সে অপারেটিং করার জন্য আমাদেরকে স্টেপ বাই স্টেপ লেসন ফলো করতে হবে। আজকে আমি প্রথমেই যে লেসনটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে স্টার্টিং সেশন অফ এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডে আমরা কিভাবে প্রবেশ করতে পারি। তো এমএস ওয়ার্ডে প্রবেশ করতে হলে আমাদেরকে প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করতে হবে। সেক্ষেত্রে ফার্স্ট টাইম আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হয়। স্টার্টিং সেশন অফ এমএস ওয়ার্ড। তো প্রথমে বলা হচ্ছে হাউ টু স্টার্ট এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড কীভাবে এমএস ওয়ার্ড শুরু করবো আমরা। বলা হচ্ছে স্টার্ট ক্লিক অল প্রোগ্রামসে ক্লিক করতে হবে। মাইক্রোসফট অফিসে ক্লিক করতে হবে। তারপরে এমএস অফিস ওয়ার্ড 2007-এ ক্লিক করতে হবে। আমরা বাস্তবে এটাতে ক্লিক করি। প্রথমে আমাদের স্টার্ট ক্লিক, এখানে এই বাটনটা আছে বাম সাইডে, এই স্টার্ট বাটন, এখানে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার পরে অটোমেটিক্যালি আমাদের এখানে দেখা যাচ্ছে যে মাইক্রোসফট অফিস নামে একটা ফোল্ডার আছে, সেই মাইক্রোসফট অফিস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এই বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি আমাদের একটা পেজ ওপেন হয়ে যাবে। তাহলে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে স্টার্টিং সেশন অফ এমএস ওয়ার্ড প্রবেশ করতে পারি সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব হাউ টু ক্রিয়েট আ ফাইল। কিভাবে নতুন পেজ আমরা কিভাবে নতুন পেজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডে নিতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডে নতুন পেজ নিতে হলে আমাদেরকে প্রথমে প্রশ্নটা জানতে হবে যে আসলে কি প্রশ্ন করা হচ্ছে। প্রশ্নটা হচ্ছে হাউ টু ক্রিয়েট আ ফাইল। একটা ফাইল লেখা আছে, নতুন আরেকটা ফাইল আমরা যদি নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে। ধরুন আমি এখানে টাইপ করলাম BANGLADESS বাংলাদেশ লিখলাম। এখন নতুন আরেকটা পেজ দরকার। নতুন একটা পেজ নিতে হলে আমাদেরকে প্রথমে এই অফিস বাটনে ক্লিক করতে হবে। অফিস বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে একটা চার্ট বের হবে। সেই চার্টে লেখা আছে নিউ। এই নিউতে ক্লিক করতে হবে। নিউ অপশনে ক্লিক করলে আরেকটা উইন্ডো আসবে, এগুলোকে বলা হয় উইন্ডো। এই উইন্ডো লেখা আছে একটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস, নিউ ব্লগ পোস্ট। তো আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যদি নিউ ব্লগ পোস্টে থাকে তো আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, যেহেতু আমাদের ফাঁকা একটা পেজ দরকার, সুতরাং আমাদের নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে ক্লিক করতে হবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে ক্লিক করার পর এখানে লেখা আছে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে নতুন আমাদের একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আমরা ইচ্ছা মতো আমরা টাইপ করতে পারি। ইচ্ছা মতো উদাহরণস্বরূপ আমি টাইপ করলাম। টাইপ করার পরে নতুন আরেকটা পেজ আমার দরকার। নতুন আরেকটা পেজ যদি আমাকে নিতে হয় তাহলে সেক্ষেত্রে স্টার্ট ক্লিক অথবা অফিস বাটনে ক্লিক করার পরে নিউ ক্লিক, এরপরে পুনরায় ব্ল্যাঙ্ক ডকুমেন্টস, তারপরে ক্রিয়েট ক্লিক করার সাথে নতুন পেজ আসতে হবে। 3 নম্বর কোশ্চিন, হাউ টু ক্লোজ আ ফাইল। একটা ফাইলকে কিভাবে আমরা ক্লোজ করব। তো এই ফাইলে যদি আমাদের কিছু লেখা থাকে আমরা এই ফাইলটাকে ক্লোজ করব কীভাবে।
আমাদেরকে কী করতে হবে, অফিস বাটনে ক্লিক করতে হবে। অফিস বাটন ক্লিক, ক্লোজ ক্লিক, অফিস ক্লিক, ক্লোজ ক্লিক, নো ক্লিক। এরপরে এর আগে যে পেজটা ছিল সেই পেজটা ওপেন হয়ে গেল। এরপরে আমাদেরকে যদি আমরা যদি মনে করি যে এই পেজটাকেও ক্লোজ করতে হবে, তাহলে আবার অফিস বাটন ক্লিক, ক্লোজ ক্লিক, নো ক্লিক। যেহেতু আমরা এটাকে সেভ করবো সুতরাং নো ক্লিক। আবার অফিস বাটন ক্লিক, ক্লোজ ক্লিক, নো ক্লিক। আমাদের আগে প্রথমে যেই মাইক্রোসফট ওয়ার্ডটা ছিল সেটা আমরা আবার পেয়ে গেলাম। তো আমরা যেটা জানলাম সেটা হচ্ছে হাউ টু স্টার্ট এমএস ওয়ার্ড, এটা আমরা জানলাম। তারপরে হাউ টু ক্রিয়েট আ ফাইল, আমরা নতুন ফাইল কীভাবে তৈরি করবো এটা জানলাম। হাউ টু ক্রিয়েট আ ফাইল, নতুন ফাইল আমাদের কীভাবে তৈরি করতে হবে। এরপর বলা যায় হাউ টু সেভ এ ফাইল, হাউ টু সেভ আ ফাইল, একটা ফাইলকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি। হাউ টু সেভ আ ফাইল, আমরা দেখে নিই কীভাবে হাউ টু সেভ এ ফাইলে ক্লিক করতে হবে। প্রথমে আমাদেরকে কী করতে হবে, অফিস বাটনে ক্লিক করতে হবে। অফিস বাটনে ক্লিক করতে হবে। অফিস বাটনে যদি ক্লিক করি তারপরে একটা উইন্ডো আসবে, সেইখানে লিখতে হবে সেভ। অফিস বাটনে ক্লিক করার সাথে সাথে একটা চার্ট আসবে, সেই চার্টে লেখা থাকবে সেভ অথবা সেভ অ্যাজ। তো সেভ অ্যাজে ক্লিক করার সাথে সাথে আমাদের আরেকটা উইন্ডো আসবে, সেটাতে লিখতে হবে টাইপ ফাইল নেম। এখানে ক্লিক করতে হবে। টাইপ ফাইলের নেম করেন যে কোনো একজনের নাম লিখতে হবে। যেমন এখানে বাংলাদেশ লিখছি, ইচ্ছা মতো তোমার নাম লিখতে হবে, তোমার যেটা ভালো। তো মনে রাখতে হবে যে একই নামে বারে ফাইল সেভ হয় না। যদি সেভ অ্যাজ করি তাহলে কন্টিনিউ চেঞ্জ করা যায়, 1 2 3 4 5 6 এভাবে চেঞ্জ করা যায়। তো টাইপ ফাইল নেম যে কোনো নাম লিখতে বলতেছে, কারণ যদি কোনো নাম না থাকে তাহলে আমি কীভাবে ফাইল খুঁজে পাবো। তো নাম যদি দিই তাহলে সেই নাম অনুসারে আমাকে মনে রাখতে হবে যে আমি এই নামে একটা ফাইল আমি রেখেছিলাম, সুতরাং ওই নামে আমরা ফাইল পাবো। এরপরে আবার একটা বক্স ওর নিচে ডান সাইডে সেভ অপশন লেখা থাকবে, সেভে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এটা কী হবে, অটোমেটিকলি আমাদের চলে আসবে। তো আমি আবার আরেকটা নতুন পেজ নিই, ফাইল ক্লিক, নিউ ক্লিক, ক্রিয়েট, নতুন একটা পেজ নিলাম। নিয়ে এখানে আবার আমরা লিখলাম বাংলাদেশ লিখলাম। এখানে আমরা যদি কোনো কিছু আর্ট করতে চাই সেই আর্টও করতে পারি। যেমন ইনসার্টে ক্লিক করে এখানে ওয়ার্ড আর্ট লেখা আছে, ওয়ার্ড আর্টে ক্লিক করলাম, নতুন একটা যে কোনো একটা ডিজাইন আমরা নিতে পারি। নিয়ে আমরা এখানে লিখতে পারি বাংলাদেশ BAN, অথবা আমার নাম লিখতে পারি MEHER, মেহের লিখে ওকে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি এই যে লেখাটা আসতেছে। এরপরে আমরা এই যে এখানে ক্লিক করবো, এইখানে টেক্সট, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে টেক্সটে ক্লিক করার পরে বিহাইন্ড টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করতে হবে। করার সাথে সাথে এটাকে আমরা নাড়াচাড়া করতে পারি, ইচ্ছা মতো আমরা নাড়াচাড়া করতে পারি। শিক্ষার্থীরা, তোমাদের আমার শেখার জন্য আমি পুনরায় এটা করতেছি, দেখো খেয়াল করো। প্রথমে যে কোনো একটা ডকুমেন্টস এখানে অথবা লিখতে পারি, এখানে লিখে নিতে হবে MEHER, মেহের লিখতে হবে। এরপরে সিলেকশন করতে হবে, এই জায়গাটাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করলাম, করার পরে ইনসার্টে ক্লিক করতে হবে। এরপরে ওয়ার্ড আর্টে ক্লিক করতে হবে। করার পরে যে কোনো একটা মডেল চয়েস করতে হবে, করবো, এটাকে একটু চয়েস করলাম। করার পরে ওকে ক্লিক করার সাথে সাথে ঠিক এইটা এখানে আসবে। এরপরে এখানে টেক্সটে ক্লিক করার সাথে সাথে ইন ফ্রন্ট অফ টেক্সট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তাহলে এটাকে নড়াচড়া করা হবে, বিভিন্ন ডিজাইন তৈরি করা হবে। ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করার পরে এটাকে এইখানে ধরে টানা যাবে, বিভিন্ন জায়গায় রাখা যাবে। বা এখানে ক্লিক করে ডান সাইডে টানলে বড় হবে, এখানে ক্লিক করে বাম সাইডে টানলে বড় হবে, এখানে ক্লিক করলে বাম সাইডে বড় হবে। তো এইভাবে আমরা এটাকে সিলেকশন করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে রাখলাম। এখন এই পেজটাকে যদি সেভ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, সেভ করতে হলে আমাদেরকে প্রথমে এই অফিস বাটনে ক্লিক করতে হবে। অফিস বাটনে ক্লিক করলাম, করার পরে লেখা আছে সেভ, এখানে অপশনটা লেখা আছে কি সেভ লেখা আছে। তো সেভে ক্লিক করতে হবে, সেভ ক্লিক। এরপরে যে উইন্ডোটা আসবে
সেই উইন্ডোজের মধ্যে লিখতে হবে কী নামে আমি এটাকে সেভ করব। ধরি আনুমানিক মেহের নামে সেভ করতেছি, MEHER, মেহের ALI, মেহের আলী নাম লিখলাম। লেখার পরে আমরা এটাকে কোথায় সেভ করব? যদি হঠাৎ এমনি নর্মালি সেভ করি তাহলে ডেস্কটপে সেভ হবে না, এটা হচ্ছে মাই ডকুমেন্টসে সেভ হয়ে যায় অটোমেটিক্যালি, কন্টিনিউ মাই ডকুমেন্টসে সেভ হয়ে যায়। তো আমরা মাই ডকুমেন্টসে সেভ করবো। প্রথমে সেভে ক্লিক করলাম, করার সাথে সাথে এটা কী হলো, সেভ সংরক্ষিত হয়ে গেল। এখন সংরক্ষিত হওয়ার পরে আমরা যদি এই ফাইলটাকে পুনরায় দেখতে চাই তাহলে এটাকে আমরা প্রথমে কাটি, স্টার্ট বাটন, অফিস বাটনে ক্লিক করলাম, এরপরে ক্লোজ করে দিলাম। এখন বলা হচ্ছে হাউ টু ওপেন এ ফাইল, হাউ টু, যে কোনো ফাইলকে সংরক্ষণ করলে হবে না, এটাকে ওপেন করতে হবে। তাহলে হাউ টু ওপেন আ ফাইল, কীভাবে একটা ফাইলকে ওপেন করতে হয় এটা জানি। তাহলে একটা ফাইলকে ওপেন করতে হলে আমাদের কী করতে হবে, অফিস বাটনে ক্লিক করতে হবে। প্রথমে অফিস বাটনে ক্লিক করতে হবে, তারপরে ওপেনে ক্লিক করতে হবে। টাইপ ফাইল নেম, যে নামে আমি ফাইলটাকে সংরক্ষণ করছিলাম ঠিক সেই নামটা টাইপ করতে হবে, অথবা সেই নামটা খুঁজে দেখতে হবে ফোল্ডারে আছে কিনা। এরপরে ওপেনে ক্লিক করতে হবে। তো আমরা বাস্তবে চলে যাই, আমরা ফাইলে ক্লিক করলাম, অফিস বাটনে ক্লিক করলাম। অফিস, এটা হচ্ছে উইন্ডোজ 2017, উইন্ডোজ অফিস 2000, MS অফিস ওয়ার্ড 2007, যার কারণে এটা হচ্ছে ফর্মুলাটা কিছুটা পরিবর্তন। কিন্তু এক্সপিতে আমরা যদি করি তাহলে প্রথমে ফাইলে ক্লিক করতে হয়, ফাইল ক্লিক, তারপরে ওপেন ক্লিক। কিন্তু এখানে যেহেতু 2007, সুতরাং এখানে অফিস বাটনটাই হচ্ছে ফাইল, অফিস বাটনে ক্লিক করলাম, এরপরে ওপেন ক্লিক, ফাইল অফিস বাটন ক্লিক, তারপরে ওপেন ক্লিক। তারপরে কোন নামে আমরা এটাকে রাখছিলাম, কোন নামে, কোন ফোল্ডার কী নামে রাখছিলাম সেটা এখানে লিখতে পারি, অথবা আমাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে যে আমাদের এটা কোথায় আছে, এটাকে আমরা বের করতে পারি। অথবা এখানে লেখা আছে সেই অনুপাতে আমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে কোন লেখাটা আমরা লিখছিলাম। মেহের আলী নামে একটা ফোল্ডার আমরা তৈরি করছিলাম, এখানে অটোমেটিক্যালি মেহের আলী ফোল্ডারটা চলে আসছে, এটা মাই ডকুমেন্টসে আসে মূলত। অটোমেটিক্যালি সেভ হয় মাই ডকুমেন্টসে। তো আমরা এখানে মেহের আলী এখানে লিখে দিতে পারি, MEHER, মেহের মেহের আলী লিখে আমরা যদি ওপেনে ক্লিক করি, তাহলে ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে লেখাটা লিখছিলাম এই লেখাটা পুনরায় ওপেন হয়ে যাবে। এরপর যদি আবার আমরা কিছু লিখতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার কিছু লিখার পরে কিছু যদি লেখার পরে অটোমেটিক্যালি এটাকে কিন্তু আবার কী করতে হবে, সেভ দিতে হবে, ফাইল থেকে সেভে ক্লিক করলে থাকবে। আর যদি আবার এটাকে কেটে দিয়ে সেভ করি তাহলে নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদেরকে সেভ অ্যাজে ক্লিক করতে হয়, কন্টিনিউ সেভ অ্যাজে ক্লিক করতে হয়। ফ্রেন্ডস, আগামী দিন আবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আরও অন্য অপশনে কাজ করতে হয়। তো এই পর্যন্তই আজকে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।